আলহামদুলিল্লাহ, আজ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গা হচ্ছে পবিত্র হারাম শরীফের বিখ্যাত কবুতর চত্বর। আর আজ আমার এই কবুতর চত্বরে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সকলকে এই কবুতর নিয়ে মক্কাতে একটি বিশেষ আইনের ব্যাপারে অবগত করা, একটি নিউজের ব্যাপারে অবগত করা, যে নিউজ কিছুদিন আগেই মক্কার পৌরসভা থেকে জারি করা হয়েছে। আর আমি মনে করি আপনাদের সকলকে এই নিউজটি জানা খুবই জরুরি। আর এই কবুতর নিয়ে কবুতর চত্বরের মধ্যেই গভর্নমেন্টের পক্ষ থেকে সেই নিউজটিও লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবি আর ইংলিশে লেখা রয়েছে। আপনাদের মধ্যে যারা আরবি বা ইংলিশ যারা পড়তে জানেন না, তাদেরকে আমি এই নিউজটি বাংলাতে পড়ে শোনাচ্ছি। এখানে বলা হয়েছে যে পরিবেশ এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য দয়া করে এই স্থানে পাখিদের খাবার দিবেন না। যারা এখানে বিক্রেতাদের থেকে খাবার কিনে পাখিদের জন্য জমিনে ঢেলে দেন, তাদের জন্য 1000 রিয়াল আর্থিক জরিমানা রাখা হয়েছে। তাই সবাই সতর্ক থাকুন। আর আপনারা আইন লঙ্ঘনকারীদের ছবি তুলে আপনার প্রতিবেদন জমা দিয়ে আমাদের সহযোগিতা করুন। আদেশক্রমে পবিত্র মক্কা পৌরসভা। তো এই ছিল হারাম শরীফের কবুতর চত্বরে কবুতরদের খাবার দেওয়ার ব্যাপারে গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন আইন। তো এই ব্যাপারে আমরা নিজেরাও সতর্ক হই আর এই ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে দেওয়ার মাধ্যমে অন্যদেরকেও সতর্ক করি। আর এই আইনটি আমি বিভিন্ন জায়গায় লেখা দেখেছি, বিশেষ করে যে রাস্তাঘাটে যে সিগন্যাল থাকে, সিগন্যালের মধ্যেও বিভিন্ন জায়গায় লেখা থাকে। তো এখানে কবুতর চত্বরে নতুন করে এটা আমি লেখা দেখেছি। ২-৩ দিন আগেই আমি এটা দেখেছি, এর আগে ছিল না। যদিও নতুন আইন করে বিভিন্ন জায়গায় বোর্ডও লাগানো হয়েছে, কিন্তু আমি দেখেছি যে বর্তমান এই আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোরতা রাখা হয় নাই, শীতলতা রাখা হয়েছে। জায়গা এখন সব জায়গাতে নিষেধ করাও হচ্ছে না। আমার মনে হয় আস্তে আস্তে এর উপর কঠোরতা চলে আসবে। আর আমিও যেহেতু পবিত্র হারাম শরীফে কবুতর চত্বরের পাশে ইব্রাহিম খলিল রোডের সাইডে আমি থাকি, তো আমি প্রায় সময় আসা যাওয়ার ক্ষেত্রে আমি দেখি যে অনেক মানুষ এখানে পাখিদেরকে যেখানে সেখানে খাবার দেয়। আর এত পরিমাণে খাবার দেয় যে খাবার পাখিরা খেতে পারে না, ফলে নষ্ট হয়। এই যে দেখেন, আমি অনেক জায়গাতে ভিডিও করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন কত প্রকারের খাবার এখানে দেয়, যে খাবারগুলা পাখিরা না খেতে পেরে ওই খাবারগুলা নষ্ট হয়, পায়ের নিচে আসে, যেটা অত্যন্ত খারাপ বিষয়। আল্লাহর নেয়ামতের অপমান করা হয়। তো এই জিনিসটা আমরা না করি। আমরা খাবার দিলেও, যদিও এখন কঠোরতা নেই, তো আমরা খাবার দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি। বিবেক বুদ্ধি খাটিয়ে আমরা খাবার দেই যেন খাবারগুলা নষ্ট না হয়। আর খাবার যেন পায়ের নিচে আসার কারণে এটার অপমাননা যেন না হয়। অবশেষে আমি আপনাদের সাথে মনের একটি কষ্টের আর দুঃখের একটি বিষয় শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে আজ আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আফসোসের বিষয় হচ্ছে যে আমরা যে কোনো এবাদত আর আমল করার ক্ষেত্রে কোরআন, হাদিস, ইসলাম আর শরীয়তকে না মেনে, না জেনে, না বুঝেই আমরা নিজের থেকে মন গড়া মতো আবেগী হয়ে এবাদত করি, আমল করি, যার ফলে সে আমল আর এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বরঞ্চ আমাদের মন গড়া আবেগী এবাদত আর আমল অন্যদের কষ্টের কারণ হয়, যার ফলে আমাদের এই আবেগী এবাদতের কোনো নেকি আর সওয়াব তো দূরের কথা, উল্টা অন্যদের কষ্ট দেওয়ার গুনাহ আমাদের আমলনামায় যোগ হয়ে যায়। তাই আমরা সবাই সকল এবাদত আর আমল কোরআন হাদিস অনুযায়ী, ইসলাম আর শরিয়া অনুযায়ী করার চেষ্টা করি। বিশেষ করে বিশ্বের সবচেয়ে পবিত্র ভূমি মক্কা এবং মদিনাতে এসে আমরা খেয়াল রাখি। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী দ্বীনের উপর চলার তৌফিক নসিব করুক। আমিন।